এই আমার কলেজার টুকরা বেটা রে, একটুখানি বলো বেটা, তোমার শেষ ইচ্ছা কি? তোমার শেষ ইচ্ছা আমাকে বলো। যুবক বলতেছে, আব্বা তুমি যদি, আব্বা গো আপনি যদি আমার শেষ ইচ্ছা পূরণ করেন তাহলে আমি আপনার সন্তান, শেষ ইচ্ছা প্রকাশ করব, আমি আমার শেষ ইচ্ছা বলবো। ও আব্বা জান, আগে আপনি ওয়াদা করেন, আপনি যদি ওয়াদা করেন তাহলে আমি বলবো। তার আব্বা বলতেছে, বেটা রে, ও আমার কলেজার টুকরা বেটা, আমি ওয়াদা করলাম তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করব। এবারে যেন ওই তার ইহুদের ছেলে বলতে লাগলেন, আব্বা গো, আমি কয়েকদিন ধরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে। ওগো আব্বা জান, আমার নবীর ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে। আব্বা গো, আমি আপনার ছেলে হয়ে আমি বলি আব্বা, আর আপনার যদি ওয়াদা সত্য হয়, আপনি যদি ওয়াদা সত্য করে থাকেন আব্বা, তাহলে আপনি আমার দু জাহানের নবীর কাছে গিয়ে আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনি তার মাথার সামনে হাত বুলিয়ে তার নাজাতের শেষ সুসংবাদটি আপনি শুনিয়ে দেন। তার আব্বা যখন ছেলের মুখ থেকে এইরকম কথা শুনতে পায় রে যুবক, এই বন্ধুরা রে, যখন শুনতে পাই তখন বাবার চেহারা বেগে লাল হয়ে গেছে। এবার বলতেছে, ইহুদি মনে মনে চিন্তা করতেছে যে আমার দুশ্মন, যে আমার শত্রু, আমি এখন তার কাছে যাবো কেমন করে? কিন্তু কি করব, কিন্তু কি করব, আমার তো একটাই ছেলে, আমার ছেলের শেষ ইচ্ছা হলো আমার দু জাহানের নবীর নূরানি চেহারা খানা দেখবে। এবারে যেন ইহুদিটা বলতেছে, ও আমার কলেজার টুকরা বেটা রে, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব, যদি এটি আমার জন্য বিপদের কারণ হতে পারে। ও আমার কলেজার টুকরা বেটা রে, যদিও আমার গ্রামবাসী আমাকে আমার গ্রাম থেকে বের করে দেয় রে, তবু আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। বাবা চলে গেল মসজিদের নববীর কাছে। যাবার পরে বলতেছেন, কে আছো ও, কে আছো? আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে একটু কথা বলতে চাই। আমার নবী মুস্তাফা দরজার মধ্যে এসে বলতেছে, কি হয়েছে বলো? এবার যখন নরম কণ্ঠে নরম নরম কথা শুনে বাবা ইহুদির মন যেন পল্টে গেল। ইহুদি বলতেছে, হুজুর, আপনার একজন গোলাম, আপনার একজন আশিক, আপনার একজন দেওয়ানা, আপনার একজন উম্মত দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও হুজুর গো, আপনার উম্মতের, আপনার আশিকের শেষ ইচ্ছা হলো আপনার একটু নূরানি চেহারা খানা দেখবে, আপনার নূরানি চেহারা খানা দেখবে, আর আপনি তার মাথার সামনে, মাথার মধ্যে হাত বুলিয়ে তার আখিরাতের শেষ সুসংবাদটি আপনি শুনিয়ে দেন। এবার আমার নবী বলতেছে, ও আমার সাহাবারে, ও আমার সাহাবীরা, চলো চলো চলো, ওই ইহুদের বাড়িতে চলো, যেই আমার আশিকের বাড়িতে চলো, যেই আমার দেবানার জন্য আসমানের ফেরেশতারা খুশি মানাচ্ছে। আমার আশিকের বাড়িতে চলো। আমার নবী মুস্তাফা আর আমার নবী মুস্তাফার সাহাবীরা আস্তে আস্তে করে টুক 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 করে ইহুদির বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে যাবার পরে ইহুদির বাপ, ওই ইহুদি ছেলেটার বাপ, ইহুদি যখন দেখতে পায় রে মুসলমান আব্বারা ছেলেটা অপেক্ষায় থাকতে থাকতে চোখ দুটা যেন বন্ধ হয়ে গেছে। আর কতক্ষণ ধরে অপেক্ষা করব, আর কতক্ষণ ধরে অপেক্ষা করব, এই মনে করে চোখ দুটা বন্ধ হয়ে গেছে। তার বাবা ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা বেটার, চোখ দুটা খোলো, চোখ দুটা খেলো, দেখো দেখো দেখো, তোমার মুহাম্মদ
মোহাম্মদ আরবি তোমার সামনে চলে এসেছে। ও আমার কলেজার টুকরা বেটারে, চোখ দুখানা খুলে তোমার মোহাম্মদ আরবিকে তুমি দেখো। যখনই বাবা এইরকম কথা শুনলেন, যেতে টাকা রুহুটি ফিরে এসে অসুস্থ যুবকটা যেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে, আপনার ভালোবাসা আমার অন্তরে আছে। আমি আপনার ভালোবাসাকে আমার মা বাবার ভালোবাসা থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। দুনিয়ার ভালোবাসার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, নবী গো, নবী গো, কিন্তু আমি কি করব? আমার তো শেষ সময়, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু নবী গো, আমার একটা বড় মনের আশা। এবার আমার নবী মুস্তাফা বলতে চান, তোমার মনের আশা কি একটুখানি বলো। এবার ওই যুবকটি বলতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার সাহাবীদের খাতার মধ্যে আমার নামও লেখা হোক। আমার অন্তরে আপনার বেশি ভালোবাসা। নবী গো, আমি তো চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, কিন্তু ওই কবরের মধ্যে আমার কি হবে, যে কবর কাউকে চিনে না। নবী গো, ওই আখিরাতের মধ্যে কি হবে, যে আখিরাতের মধ্যে সবাই নফসি নফসি করবে, সেইখানে আমার কি হবে? আমার নবী মুস্তাফা তাকে সান্ত্বনা দিতে বলতেছেন, ও আমার উম্মত রে, তুমি কলিমায়ে তাইয়্যিবা পড়ে ইসলাম কবুল করে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি নবী তোমার জমিনদার।